মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা হুদের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠাইলেন। তার কারণ হলো আমরা যারা জান্নাতের পথ থেকে যারা ছিটকে আছে, আমরা যারা জাহান্নামের রাস্তার দিকে রওনা হয়ে গেছে, আমরা যারা জাহান্নামে যাবার মতো আমল আমরা করতে চাই, আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে ওই মানুষদেরকে পাকা পথ থেকে সোজা পথে এনে দিবেন। বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে দীর্ঘদিন এই পৃথিবীর মধ্যে কোন নবী ছিল না। মানুষেরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। মানুষেরা যখন মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, আল্লাহ তাআলা তখন এই দুনিয়ার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রাসূল। তার আগে আর কোন রাসূল এই দুনিয়াতে আসেন নাই। তিনি আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার কওমের কাছে পাঠায়া দিলাম। নূহ তখন তার কওমের কাছে চলে গেল। নূহ তার কওমের কাছে এসে বলল, ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ও আল্লাহর বান্দারা, আমি তো তোমাদের জন্য একজন সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী। আমি তো তোমাদের জন্য একজন সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা প্রথম তাদেরকে জানায় দেয়। দুই নাম্বার যেটা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যে ঘোষণাটা তার কওমের কাছে দিয়ে দিলেন, প্রথম ঘোষণাটা হলো, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী, তোমাদের কাছে একজন সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী। এইটা তিনি বলার পরে বলতেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। ও মুসলমান, আমার কথা বুঝে থাকলে একবার বলেন, আমরা ইবাদত করব কার? আমার আপনার ইবাদতের মালিক কে? আমার আপনার যাবতীয় কাজকর্মের মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন মানুষেরা আল্লাহ ছেড়ে অন্য রাস্তায় গিয়েছে, অন্য রাস্তায় গিয়ে তারা আল্লাহ ছাড়া সবকিছু ইবাদত করে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়া বললেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, তোমরা কারোর ইবাদত করো না। তোমরা যদি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো রে বান্দারা, ও আল্লাহর বান্দারা, আমি তো ভয় করি একটা মহান দিনে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ।